মাঝে মাঝে আমাদের মনের আকাশ এতটাই ভারী হয়ে যায়, তখন মনে হয় যে আমাদের চারপাশে যে প্রকৃতি আছে কিংবা আমাদের মাথার উপর যে আকাশ আছে, সে আকাশও যেন দুঃখের গল্প করতে শুরু করে আমাদের মনের সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহার লিলিয়ান। আপনারা যারা দেশ এবং প্রবাস যে কোনো জায়গা থেকে আমার ব্লগগুলো উপভোগ করেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটাও হচ্ছে গত এক সপ্তাহ ধরে আসলে কেন যেন আমি ব্লগ আপলোড করছি না, আমি নিজেই জানি না। আসলে একটু ব্যস্ততা, একটু মন খারাপ, আর এখন যেহেতু বাংলাদেশে একটা অন্যরকম রাজনৈতিক আবহাওয়া চলছে, সব সময় কেন যেন মনটা বিমর্ষ হয়ে থাকে, আর একটা অস্থিরতা, আর চারিদিকে অনেক খারাপ খারাপ নিউজ বা যেগুলো আমরা প্রত্যাশা করি না, অপ্রত্যাশিত নিউজ। তো এগুলো দেখে মনটা তো একটু খারাপ থাকেই, যে কারণে কাজে কর্মে তেমন একটা মনোযোগ নেই। এই হচ্ছে নিহারি। এই নিহারিটা হচ্ছে আমি যে কয়েকদিন আগে রান্না করেছিলাম। তো বাসায় একাই ছিলাম, ভাবলাম ফ্রিজে ছিল নিহারি, তো সেটা নামিয়ে একটু রুটি বানালাম। তো 2-3টা রুটি বানিয়ে সালাদ কেটে আমি নিজেই খাওয়া দাওয়া করলাম। এটা হচ্ছে বিকেলবেলার গল্প। তারপর হচ্ছে আমার বাসার যে খালা, উনি এসছেন। উনি আসার পর হচ্ছে ভাবলাম যে বাইরে যেহেতু অনেক বৃষ্টি, আজকে ঘর মোছার দরকার নেই, ঘরটাকে একটু ঝাড়ু দেওয়াই আর হচ্ছে ক্লিনিংয়ের কাজগুলো করাই। যেহেতু আমরা কোয়ার্টারে থাকি, আর কোয়ার্টারের বাসা হচ্ছে খুবই ভাঙাচোরা। এই যে যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখে তারা সবাই জানে যে এই যে আমার কিচেন, এই কিচেনটা কিন্তু এত সুন্দর ছিল না। এই কিচেনটা অত্যন্ত ভাঙাচোরা, এবং হচ্ছে এই পুরো কিচেনের যে মেকওভার, এটা আমি নিজের হাতে নিজের পয়সা খরচ করে আমি নিজেই করেছি, যেটা আমার হাজব্যান্ডও জানে না। তো আমি আমার নিজের পয়সায়, নিজের পরিশ্রমে, নিজের সময় ব্যয় করে এই যে লাল আর হলুদ কালার করেছি। তো এই দেয়ালে দেয়ালে হচ্ছে আমার পরিশ্রম লেগে আছে, আমার ভালোবাসা লেগে আছে। তো এই কিচেনটা কিন্তু এমনিতে ছোটোর মধ্যে খারাপ না, সুন্দর, কিন্তু ওই যে 50 বছরের পুরনো, 50 নয়তো 60 বছর হবে, প্রায় কমপক্ষে 50 বছরের পুরনো হচ্ছে আমাদের এই বিল্ডিংটা। এটা হচ্ছে আমরা যতটুকু শুনেছি সেটা হচ্ছে 1955 সালের এই বাসাটা। তো রান্নাঘরের পরিবেশ সুন্দর থাকলে কিন্তু কাজকর্মেও মনোযোগ বসে, তাই না? তো ও চলে যাচ্ছে, ওর সঙ্গে হচ্ছে আমি একটু বাইরে গেলাম, কারণ হচ্ছে আমার একটু কাজ ছিল। আর ওর সাথে সাথে আমি বাইরের পরিবেশটাও একটু ভিডিও করলাম। নর্মালি তো আসলে ভিডিও করার মতো আমাদের কোয়ার্টারে সেই রকম পরিবেশ থাকে না। সব সময় অনেক মানুষজন থাকে, স্টাফরা থাকে, অনেক বহিরাগতরাও থাকে। বহিরাগতরা মানে হচ্ছে বিভিন্ন কোয়ার্টারের বাসায় যারা মেহমান আছে তারা বসে থাকে। আর এখানকার পরিবেশটা একটু অন্যরকম, যদিও সরকারি এরিয়া, খুব স্বাভাবিকভাবে এখানে নিরাপত্তা প্লাস হচ্ছে একটা সিস্টেম তো থাকেই, কিন্তু তারপরেও এখানে মেয়েরা খুব একটা বের হয় না, এখানে পুরুষরাই বাইরে থাকে আর বাচ্চারা খেলাধুলা করে। তো আমি গিয়েছিলাম হচ্ছে একটু বাইরে। তো আসার সময় অনেক বৃষ্টি, আর আমি ছাতা নিয়েই বের হয়েছিলাম। তো এই ঝুম বৃষ্টিটাকে উপভোগ করছিলাম। তো আমাদের কোয়ার্টারে যখন বৃষ্টি হয়,
পুরো কোয়ার্টারের পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায়, এত মুগ্ধতা ছড়ায়। আমার কোয়ার্টারের জীবনযাপনে অনেক সমস্যা আছে, অনেক জটিলতা আছে, অনেক মন খারাপের গল্প আছে, কিন্তু যখন বৃষ্টি নামে আর এই যে প্রকৃতি দেখি, প্রকৃতি এত সুন্দর, আমার এখানকার জটিলতা, এখানকার মানুষের যে মনের সংকীর্ণতা, এখানকার যে মানুষের ঈর্ষা, তারপরে হচ্ছে এখানকার মানুষের নানান রকমের কি বলবো, অনেক রকমের জটিল জটিল মানসিক আচরণ আছে, সেগুলোর গল্প একদম ভুলে যাই। এখানকার যে প্রকৃতি, গাছপালা, এখানকার সৌন্দর্য আমাকে সারা জীবন মুগ্ধ করে রাখবে। তাই তো আমি এখানে ব্লগ তৈরি করি, ব্লগে যেন এখানকার প্রকৃতি, এখানকার ভাঙাচোরা জীবনের গল্পের যে সৌন্দর্য, সেটা যেন আমার ব্লগে থেকে যায়। তো আমি হচ্ছে বৃষ্টির দিন বাসায় হচ্ছে কাউনের চাল ছিল, সেই কাউনের চাল দিয়ে নাড়ু বানানোর চেষ্টা করেছিলাম। আমি কলা পাতাও নিয়ে এসেছি, ভেবেছিলাম এই বৃষ্টির সময় এই কাউনের চালের নাড়ু হয়তো অনেক ভালো লাগবে, কিন্তু আসলে দুঃখজনক হচ্ছে আমি তো আসলে রান্নাবান্নায় খুব একটা পারদর্শী না, যেই কারণে আমার নাড়ুটা হয়নি। মানে খুব বেশি চিনি পড়ে গিয়েছে, আর অনেক বেশি চিনি পড়ে যাওয়ার কারণে হচ্ছে চিনিটা শক্ত হয়ে গিয়েছে, আর আমার নাড়ুটা হচ্ছে হয়নি। তো ব্যর্থ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই তো অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করে, আমি হচ্ছে কাউনের চালের নাড়ু বানাতে ব্যর্থ হয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু এমনিতে নাড়ু খাওয়া যায়। তারপর হচ্ছে এই গল্পটা হচ্ছে আজকে সকালবেলা, আজ হচ্ছে 30শে সেপ্টেম্বর, সোমবার। তো আমরা বাসায় সকালবেলা দরজা জানালা যখন খুলেছি, তো হঠাৎ দেখি যে আসলে একটু লেট ঘুম থেকে তো উঠি আমরা কম বেশি, আর এখন যেহেতু চারপাশের পরিবেশ একটু অন্যরকম, তো আমাদের কোয়ার্টারে যেহেতু আর্মিদের ক্যাম্প, মানে আমাদের ক্লাবটা এখন হচ্ছে আর্মিদের ক্যাম্প, তো ওখানে হচ্ছে ওনারা ট্রেনিং দেয়। তো ওনাদের ট্রেনিং শুরু হলো, আমি তো প্রথমে একটু ভয়ে পেয়ে গিয়েছিলাম, কেন এত আর্মি ড্রেসের যারা সেনা সদস্য তারা কেন আমাদের মাঠের দিকে আসছে। পরবর্তীতে দেখলাম আসলে ওদের একজন অফিসার হয়তো এসেছে ওনাদেরকে ট্রেনিং দিবে, যেহেতু ওনারা এখন অনেক দায়িত্ব পেয়েছে বাংলাদেশকে সুন্দর রাখার জন্য, বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য। তো ওনাদেরও ব্যক্তিগত, মানে ওনাদের অফিসিয়ালি ফটোগ্রাফার আছে, দেখলাম যে ক্যামেরায় ছবি তুলছে, এবং ওনারাও মোবাইলে ছবি তুলছে। তো ভাবলাম যে ওনাদেরটা দেখেই আমি ভাবলাম যে আমিও ছবি তুলি। তো আমি বারান্দা এবং জানালার বিভিন্ন জায়গা থেকে ছবি তুলছিলাম। তো ওনাদের বেশ কয়েকটা কৌশল দেখলাম। এই কৌশলটা ছিল হচ্ছে এই যে এখন এটা হচ্ছে আমার বাসার সামনে, কৌশলটা হচ্ছে যে গাড়ির মধ্যে কোনো অপরাধীকে ধরতে হলে কিভাবে ধরতে হবে। তো 3টা দলকে ওনারা দেখালো যে সামনের দিক থেকে, পিছনের দিক থেকে এবং গাড়ির যে দরজা বরাবর কিভাবে আসামিকে ধরতে হয় সেটাকে দেখানো হলো। তারপরে সকালবেলা ওরা কিভাবে সবাই মিলে কীভাবে দৌড়াদৌড়ি করে বা ওদের যে নিয়মিত এক্সারসাইজ সেগুলোই হয়তো বা করছিল। তো এগুলো দেখতে ভালোই লাগছিল। আসলে ওনাদের জীবনটা কিন্তু একটু অন্যরকম, তাই না? ওনারা জীবনের বাজি রেখে আমাদেরকে নিরাপদ জীবন, নিরাপত্তা দেয় এবং দেশকে ভালো রাখার চেষ্টা করে। দেশকে ভালো রাখার জন্য তারা জীবনও তুচ্ছ করে। তো ওনাদের প্রতি একটা শ্রদ্ধা রইল। যে কোনো দেশে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনীর গুরুত্ব কিন্তু অপরিসীম, এবং তাদের একদম সেনা সদস্য থেকে সেনা যে প্রধান সবার প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা। কারণ তাদের জীবন কিন্তু আর 10টা মানুষের মতো সাধারণ না, তারা অনেক ডিফিকাল্টিস ফেস করে একটা পর্যায়ে পৌঁছায়। তো অনেক দিন হচ্ছে যেহেতু আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে আমার যে কার্নিশের গাছগুলো আছে সেই গাছগুলোর তেমন একটা যত্ন নিতে পারিনি। তার আরেকটা কারণ হচ্ছে যে অনেক বৃষ্টির কারণে আমার কার্নিশগুলো একটু পিচ্ছিল হয়ে আছে, তো সেই জন্য ভয়েও নামিনি। তো আজকে নামলাম। আর হচ্ছে আমার বাসায় যে ইনডোর প্লান্ট আছে বা আমি যে বোতলে বিভিন্ন মানি প্লান্ট রাখি, সেগুলো হচ্ছে অনেকটাই মরে গিয়েছে, বা বিভিন্নভাবে আমি একটু ব্যস্ত, ঢাকার বাইরে যাই, আর নিজের অনেক ব্যস্ততা আছে, রুটিনটা ঠিক আগের মতো নেই, যেই কারণে হচ্ছে আমার যে কার্নিশের গাছগুলো যত্ন নেওয়া হয়নি। তারপর কিছু গাছ বেশ সুন্দর হয়েছে, তো ওখান থেকে বেশ কয়েকটা মানি প্লান্ট নিলাম।
আর হচ্ছে যে গাছগুলো মরে যাচ্ছিল সেগুলোর একটু যত্ন নিলাম, একটু ছবিও তুললাম, গাছগুলোর সাথে গল্প করলাম। তারপর হচ্ছে আমাদের কোয়ার্টারের যে মাঠ, সেখানকার সৌন্দর্য, গাছের পাখি, কাক, অনেক কাক, তারপরে গোধূলি লগ্ন, কিছুক্ষণ পরেই হচ্ছে সন্ধ্যা নামবে। এই যে পরিবেশ, এই পরিবেশের মুগ্ধতা আমি আসলে বোঝাতে পারবো না। আমাদের যে কোয়ার্টার BCSIR বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের যে কোয়ার্টার, এই কোয়ার্টার জীবনে আমার অনেক গল্প, অনেক উত্থান পতনের গল্প, অনেক পরিশ্রম, অনেক কষ্টের গল্প আছে। এখানকার বিচিত্র মানুষের মন মানসিকতা দেখার সুযোগ হয়েছে। তো এগুলো একসময় হয়তো আমি নস্টালজিক হব, কিন্তু এখানকার অনেক খারাপ মন্দ অনেক কিছুর মাঝখানে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার যে মুগ্ধতা, এটা আমাকে সারা জীবন মনে করাবে এই জায়গাগুলো। তারপর হচ্ছে আমার এই একটা মাছের মতো একটা ফ্লাওয়ার ভাস আছে, সেটার মধ্যে হচ্ছে আমি পানি দিলাম, আর হচ্ছে এই মানি প্লান্টগুলো রেখে দিলাম আর জানালার পাশে রাখলাম। যেহেতু অনেক রাত, এখন রাত প্রায় 11টা 12টা বেজে গিয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে রাত 12টা বাজে। তো আমি আমার এই কিচেনের এই কর্নারটা, কারণ গাছগুলো আবার মরে যেতে পারে, তো ভাবলাম যে ডালগুলো আর কি মানি প্ল্যান্টের, তো এটা হচ্ছে আমার কিচেনের একটা অংশ। এই সাইড দিয়ে 2টা জানালা আছে, আমার কিচেনের টোটাল 4টা জানালা। আর এখানকার টি পটগুলো 3টাই হচ্ছে বাইরের, জাপান, দুবাই আর হচ্ছে সৌদি আরবের। আড়ঙে 2টা কাপ রেখেছি, তারপরে কফি আছে, চিনি আছে, তারপরে টায়ার আছে। এই তো খাবার দাবার দেওয়ার, এটা আমি জাপান থেকে এনেছিলাম। আমার কিছু ফেভারিট রাইটারের বুক আছে, একটা ক্যালেন্ডার রেখেছি, তারপর হচ্ছে একটা স্যান্ডউইচ মেকার, তারপর একটা মাঝে মাঝে মোম জ্বালাতে ভালো লাগে, সেটাও রেখেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল।